হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে খুব সাধারণ একটা ব্লাউজ তৈরি করা শেয়ার করব। সেটা হলো 4 টিকেনের ব্লাউজ। তো এই 4 টিকেনের ব্লাউজ কিন্তু দেখতে খুবই সাধারণ আর তৈরি করতে বেশি সময় লাগে না, মানে কাটিং স্টিচিং করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আর এই ধরনের ব্লাউজ কিন্তু সামনের দিকটা তোমরা যেরকম চাইবে সেরকম ডিজাইন করতেই পারো। আর এই ব্লাউজটা আজকে আমি পুরানো একটা ব্লাউজ থেকে মাপ তুলে তারপরে কিভাবে কাটিং স্টিচিং করতে হয় সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো পুরনো একটা ফিটিংস ব্লাউজ নিয়ে নিয়েছি। তো আমি কিভাবে মাপঝোপগুলো তুলছি সেটা কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখে নাও। তো প্রথমেই দেখো আমি ঝুলের মাপটাকে তুলে নেবো। তো পুট থেকে একদম ফিতেটাকে টান টান করে ধরতে হবে। ঝুলের মাপ আছে এখানে 14 ইঞ্চি। এরপর ছাতির মাপটা দেখো 19.5 ইঞ্চি আছে, এটা ডবল করলে কিন্তু 39 ইঞ্চি হয়। এরপর কোমরের মাপটা দেখো এখানে 17 ইঞ্চি আছে। এরপর এখানে দেখো আমি মিডিল পয়েন্টের মাপটা একটুখানি মেপে নেবো ফিতে দিয়ে। তো ফিতেটাকে দেখো একদম পুটের মাথায় টান টান করে ধরতে হবে। তারপরে খাপের মাঝখানে যে সেলাইটা হয় সেই সেলাইটা কিন্তু আমাদের মিডিল পয়েন্টের মাপ 9 ইঞ্চি আছে। এরপর দেখো বগলের জায়গাটা এখানে 8 ইঞ্চি আছে। তো এই ব্লাউজের ক্ষেত্রে কিন্তু বগলটা একটু বেশি নেবো। আর সামনের দিকের লেন্থটা 6 ইঞ্চি আছে। আর পেছনের দিকের যে ডিপ লেন্থটা সেটা এখানে দেখো কতটা আছে, আমি ফিতে দিয়ে ঠিক ফিতেটাকে পুটের মাথায় বসিয়ে এখানে দেখো 8.5 ইঞ্চি আছে। মাপঝোপগুলো সম্পূর্ণভাবে তোলা হয়ে গেলে কাপড় এখানে আমি ভাঁজ করে নিয়েছি। আর ভাঁজ দিক থেকে কিন্তু সম্পূর্ণ আমরা মাপঝোপ নিয়ে কাটিং করব। তো ঝুলের মাপ এখানে 14 ছিল, 15 নিয়ে নিলাম। এরপর আমি পুটের মাপটা একটু কম রাখতে চাই, 5 ইঞ্চি নিয়ে নিলাম। তার কারণ আমি যেহেতু হাতা ছাড়া ব্লাউজ করব, পুটের জায়গায় একটু সরু রাখতে চাই। এরপর দেখো মোহরার লেন্থটা একটু আমি বেশি নেবো, 6 ইঞ্চিতে দাগিয়ে দিলাম। তার কারণ এখানে যেহেতু হাতা ছাড়া ব্লাউজ করব আর মোহরার জায়গাটা একটুখানি মানে বগলের জায়গাটা একটুখানি ঢিলা রাখবো, সেই কারণে আমি বেশি করে মোহরা লেন্থ নিলাম, মানে 6 ইঞ্চি। পুট হয়ে গেল 5 ইঞ্চি, মোহরার লেন্থ হয়ে গেল 6 ইঞ্চি। এরপর ছাতির মাপটা দেখো 39কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 9.75। তো 9.75-এ প্রথমে একটা পয়েন্ট দিয়ে দিলাম। এরপর এক্সট্রা আমি 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। আর তোমরা যে যেরকম এক্সট্রা চাও সেরকম দিতে পারো, 1.5, 2, 2.5, ঠিক আছে। আমি এখানে 1 ইঞ্চি নিলাম এক্সট্রা। এরপর ছাতির যা মাপ সেই মাপ থেকে 1/2 ইঞ্চি কমিয়ে আমি কোমরের মাপটাতে পয়েন্ট করে নেব। এরপর দেখো আমি শেপ পয়েন্ট দিয়ে দিলাম 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি পয়েন্ট করার পর এইভাবে দেখো শেপের দাগটা গোলভাবে দিয়ে ছাতির সাথে মিলিয়ে প্রথমে দেব। মেলানোর পর 1/2 ইঞ্চি যে বের করে দিলাম, তাতে কি হয়, বগলের জায়গাটা খুব সুন্দরভাবে আমাদের ফিটিংস হয়, ঠিক আছে। তো দাগটা আর একটু ডিপভাবে দিয়ে দিলাম। এরপর আমি গলার লেন্থটা নিয়ে নেব। তো পেছন গলার লেন্থটা যখন ব্লাউজ থেকে নিয়েছিলাম 8.5 হয়েছিল, আমি এখানে আরেকটু বেশি 10.5 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। তো হয়ে গেল। এরপর আমি ওপরে গলার পাশটা 2 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। আর নিচের গলার পাশটা দেখো 3 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম, মানে 1 ইঞ্চি বেশি। তাতে কি হয়, পিঠ কিন্তু খুব সুন্দরভাবে ছড়ানো হয় যদি ওপরটা কম থাকে নিচটা বেশি থাকে। তো এখানে তোমরা যে যেরকম চাইবে ডিজাইন করে নিতে পারো। আমি এখানে জাস্ট একটুখানি ইউ টাইপের ডিজাইনটা রাখতে চাই। তো এইভাবে দেখো আমি গোল করে শেপটা দিয়ে দিলাম। এরপর ব্যাক পার্টে দেখো টিকেন দিতে হয়, তার জন্য পুটের মাঝ বরাবর ফিতেটাকে এইভাবে ধরে আমি নিচ থেকে মোট 4 ইঞ্চিতে এইভাবে পয়েন্ট করলাম। তো 4 ইঞ্চিতে পয়েন্ট করার পর এইভাবে স্কেল দিয়ে দেখো সোজা দাগিয়ে দিলাম। আর এদিক থেকে ওদিক থেকে হাফ হাফ করে মোট 1 ইঞ্চি এই যে ত্রিভুজের মতো দাগটাকে মাথায় মিলিয়ে দিলাম। এরপর দেখো এখান থেকে 1/2 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম, তার কারণ কাঁধটা যেহেতু আমাদের একটু ডাউন করতে হবে। ব্লাউজটা যখন আমরা তৈরি করব ডাউন করা সেলাই থাকলে কাঁধটা পড়বে না, ঠিক আছে। এইভাবে দেখো আমার ড্রয়িংটা হয়ে গেল। তো ড্রয়িংটা দেখো এখানে আমি খানিকটা কেটে তোমাদের মোহরার জায়গাটা একটুখানি বুঝিয়ে দিই। ব্লাউজে মোহরার মাপটা হয়েছিল বা বগলের মাপটা হয়েছিল 8 ইঞ্চি। যেহেতু আমি হাতা ছাড়া ব্লাউজ করব, তো বগলের মাপটা এখানে আমি আর একটু বেশি নিয়ে নেবো, 9.5 ইঞ্চি, মানে 1.5 ইঞ্চি বেশি। আর এই যে ডট ডটটা দিলাম তার কারণ আমরা যখন ব্লাউজটি তৈরি করার সময় হাতাটাকে লাগাবো ভেতরে 1/2 ইঞ্চি চলে যাবে, সেই কারণে দেখো ওপরের 1/2 ইঞ্চি সেলাই ধরে ফিতেটাকে এইভাবে গোল করে দেখো ছাতি অবধি মাপলাম। আমার কত আসছে, 10.5 ইঞ্চি। কিন্তু এখানে আমার 10 ইঞ্চি আসা দরকার, যেহেতু আমি পুরো সেলাইটা ধরে ফিতেটাকে মাপলাম। সেখানে তাহলে আমার 10.5 মানে 1/2 ইঞ্চি বেশি আসছে। তার মানে আমাকে মোহরার লেন্থটা একটু কমাতে হবে। তো মোহরার লেন্থটা আমি নিয়েছিলাম 6 ইঞ্চি, সেখানে দেখো কমিয়ে আমি 5.5 ইঞ্চি করে নিলাম। তো 5.5 ইঞ্চি যেহেতু হলো,
তো এরপর আমি শেপের পয়েন্টটা দিয়ে দেবো। তার জন্য দেখো আমি আরেকটুখানি ডিপ করে দাগিয়ে দিচ্ছি, আর নিচের যে মোহরার লেন্থটা আগে ছিল সেটা কাট করে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে ওটার আর দরকার নেই। তো শেপের পয়েন্টটা দেখো এখানে 1.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম, ঠিক আগের সূত্র অনুযায়ী। তো পয়েন্ট করার পর এরপর দেখো গোল শেপটা আবার আমাকে নতুন করে দিতে হচ্ছে, তার কারণ মোহরার লেন্থটা যেহেতু আমার কমে গেল। তো পয়েন্টটা ধরেই দেখো গোল শেপটা আমি এইভাবে দিয়ে ছাতির সাথে মিলিয়ে দিলাম। হয়ে গেল, এতটা তোমরা বুঝতে পারলে। এরপর দেখো ওপর থেকে এবার 1/2 ইঞ্চি আমি সেলাইটা যে করে নেবো ব্লাউজ তৈরি করার সময়, সেটা এখানে আমি স্পষ্টভাবে দাগিয়ে দিলাম, 1/2 ইঞ্চিতে পয়েন্ট করে দিলাম। এরপর আবারও যাই নিচের দিকে আরেকটা গোল দিয়ে দিলাম, তার কারণ ওই যে ব্লাউজটা তৈরি করার সময় ভেতরে যেহেতু 1/2 ইঞ্চি কাপড় চলে যাবে। পুটের মাথায় সেলাইয়ের 1/2 ইঞ্চিটাকে ছেড়ে ফিতে দিয়ে মাপ দেখো 9.5 ইঞ্চি আসলো, একদম পারফেক্ট মাপ। আর যদি সেলাইটা সমেত ফিতে দিয়ে মাপতাম তাহলে 10 ইঞ্চি আসতো, সেটাও কিন্তু সঠিক মাপ ছিল। এরপর আমি সামনের পাটটাকে তৈরি করব, তার জন্য আমি 2 ভাঁজ কাপড় নিয়ে নিয়েছি, আর ভাঁজ দিকটা কিন্তু খোলা রয়েছে বলে সাইডটা অসমান রয়েছে, তাই প্রথমে একটা লাল দাগ দিয়ে নিয়েছি। এই লাল দাগটাকে ছেড়ে মানে 1/2 ইঞ্চি ছেড়ে আর একটা দাগ আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এই 1/2 ইঞ্চিটাই কিন্তু আমাদের হুক পট্টি বা আই পট্টি হিসাবে তৈরি হবে। তো এইখানে দেখো দাগটা দেওয়ার পর এরপর আমি ব্যাক পার্টটাকে সেটিং করে সম্পূর্ণভাবে এই যে দাগটা তুলে দিলাম। তো দাগটা তুলে দেওয়া হয়ে গেলে মোহরার জায়গাটা 1/2 ইঞ্চিতে আবারও একটা শেপের গোল দাগ এখানে দেখো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সামনের পাটের ক্ষেত্রে, তো সামনের পাটের ক্ষেত্রে শেপ কিন্তু একটু ডিপ হয়, বোঝা গেল। এরপর দেখো টিকেন সেলাইয়ের জন্য আমি সাইড থেকে কিন্তু আরেকটুখানি দাগটাকে বাড়িয়ে নেব। তো দেখো এই দিক থেকে আমি 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে বাড়িয়ে নিলাম, আমাকে কিন্তু টিকেনের সেলাইটা দিতে হবে এই জন্য। আর নিচের দিক থেকে দেখো 1.5 ইঞ্চি আমি বাড়িয়ে নিলাম। তো এই জায়গাটা তোমরা যদি একটু বেশি চাও সেটাও করতে পারো, 2-2.5, মানে যাদের ব্রেস্টের সাইজ খুব বড় তারা কিন্তু 2.5 ইঞ্চি কি 3 ইঞ্চি বাড়িয়ে নিতে পারো নিচের দিক থেকে। আমি এখানে 1.5 ইঞ্চি বাড়িয়ে নিলাম। 4 টিকেন ব্লাউজের ক্ষেত্রে সাইড থেকে যেমন বাড়াতে হয়েছে, তো নিচের দিক থেকেও বাড়াতে হবে, মানে সামনের দিকের যে ঝুলটা সেটাও কিন্তু বাড়াতে হবে। তো সেলাই কাজে যারা একদম নতুন তারা কিন্তু 2 ইঞ্চি ঝুলটা বাড়িয়ে নেবে। আর এখানে আমি দেখো 1 ইঞ্চি ঝুলটাই বাড়িয়ে নিচ্ছি। তো নতুনদের কথা ভেবেই আমি বললাম 2 ইঞ্চি বাড়িয়ে নিতে, কারণ বেশি থাকলে তো অসুবিধা নেই, পরে তোমরা একটুখানি বাদ দিয়ে নিতেই পারো। তো দেখো আমি 1 ইঞ্চিতে ঝুলটা বাড়িয়ে দাগ দিয়ে দিয়েছি। এরপর আমি সামনের পাটের ডিপ লেন্থটা নিয়ে নেব। তো আমি ব্লাউজ থেকে মাপ নিয়েছিলাম 6 ইঞ্চি, সামনের পাটের ডিপ লেন্থটা আর কি 6 ইঞ্চি। তো এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এমনি নিয়ম অনুসারে কিন্তু যা লেন্থ থাকবে তার সাথে 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হয়। তো এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিলাম। এরপর তোমরা সামনের দিকে যে যেরকম ডিজাইন চাইবে সেরকম করে নেবে। আমি এখানে পানগলা ডিজাইনটাই রেখে দিলাম। ব্লাউজ থেকে আমি বেস্ট পয়েন্ট বা মিডিল পয়েন্টের মাপ নিয়েছিলাম 9 ইঞ্চি, কিন্তু এখানে আমি আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিলাম, তার কারণ কাঁধে যেহেতু 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। প্রথম যে লাল দাগটা রয়েছে তার লেন্থটা আমি মিডিল পয়েন্টের মাপেই রাখছি 9.5 ইঞ্চি। এইবার তারপরে যে সেকেন্ড লাল দাগটা সেখান থেকে আমরা ফুল বেস্টের মাপ বার করব, মানে 39 ইঞ্চি ছাতির মাপ, সেটাকে 10 দিয়ে ভাগ করলে হয় 4 ইঞ্চি 1 সুদ। তো দেখো সেকেন্ড লাল দাগ থেকে 4 ইঞ্চি 1 সুদে একটা পয়েন্ট করে তারপরে মিডিল পয়েন্ট আর এই যে লম্বা দাগটার মাঝখানের যে গ্যাপ সেখানে কিন্তু 1 ইঞ্চি রেখে দিলাম, ঠিক আছে। আর এই যে দুটো যে পয়েন্ট করছি এটা কিন্তু এদিক ওদিক করে 1/2 ইঞ্চি মোট 1 ইঞ্চি এভাবে ত্রিভুজ আকারে আমি মাথায় মিলিয়ে দিচ্ছি। আবারও দেখো এই যে নিচের দিকে চলে আসলাম। তো ফুল বেস্টের মাপটা 4 ইঞ্চি 1 সুদ রেখে তারপরে এই যে পয়েন্ট দিয়ে লম্বিভাবে দাগটা এখানে টেনে দিচ্ছি। আর মিডিল পয়েন্টের গ্যাপ থেকে এই যে পয়েন্টের যে মাঝখানের গ্যাপটা সেটা কিন্তু 1 ইঞ্চি রাখতে হবে। এইভাবে দেখো ডট ডট দিয়ে আমি দাগটাকে দিয়ে দিচ্ছি। এরপর এই যে সাইড থেকে যে আমি 1.5 ইঞ্চি ছেড়েছি, 1.5 ইঞ্চিটাকে প্রথমে ফিতে দিয়ে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করার পর কিন্তু 75 করে দুদিক থেকে পয়েন্টটা করে নিতে হবে নিচের দিকে। এই যে দেখো 1.5 ইঞ্চিতে আমি ফিতেটা ভাঁজ করলাম, এদিকে 75 পয়েন্ট করলাম, আবার এদিকে 75 পয়েন্ট করলাম। এইভাবে দুটো পয়েন্ট আমি ওপরের মাথায় ত্রিভুজের মতো মিলিয়ে দিলাম। সাইড থেকে নিচের সাইড থেকে যে যেরকম এক্সট্রা মাপ নেবে, মানে আমি এখানে যেহেতু 1.5 ইঞ্চি এক্সট্রা মাপ নিয়েছি সেই 1.5 ইঞ্চিটাকেই হাফ করে আমি পয়েন্ট করে নিয়েছি। তোমরা যা মাপ নেবে সেটাকে হাফ করে কিন্তু পয়েন্ট করে সেই মাপটা দিয়ে দেবে। এখানে দেখো আমি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, মানে নিচের দিক থেকে ধরে 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে আবার মিডিল পয়েন্ট ধরে 1 ইঞ্চিতে গ্যাপ দিয়ে আমি পয়েন্টটা করে নিলাম। এইভাবে দেখো তেচড়া মতো আমি দাগটা দিয়ে দিলাম এবং দুদিক থেকেও কিন্তু হাফ করে দাগটা দিয়ে দেবো।
এরপর দেখো সরাসরি চলে যাব আমি সামনের পাটের বগলের দিকে। তো বগলের মাঝ বরাবর একটা টেকিন সেলাইয়ের মাপ আমাকে এখানে নিতে হবে। তো দেখো এই যে নিচের যে শেপ গোল দাগটা দিয়েছি সামনের পাটের জন্য, সেখান থেকে আমি এখানে একটা লম্বা মতো দাগ দিয়ে দেবো। আর মিডিল পয়েন্ট থেকে দেখো 1 ইঞ্চি গ্যাপ রেখে আমি এই যে আর একটা পয়েন্ট নিলাম। তো বগল থেকে আর এই যে পয়েন্ট ধরে যার কি মাপ হবে সেটাই নেবে। আর দুদিক থেকে কিন্তু হাফ হাফ করে এক্সট্রা দুটো পয়েন্ট করে ত্রিভুজের মতো মিলিয়ে দিতে হবে। হাফ হাফ কেন, তার কারণ দেখো এই যে সামনের পাটের বগলের দিকে সাইডে কিন্তু আমি এক্সট্রা 1 ইঞ্চি ছেড়েছি। এই কারণে দেখো 4টে টিকেন কিন্তু আমার সুন্দরভাবে তোমাদেরকে বোঝানো হয়ে গেল। আর মাঝখানটা দেখো গোল ফাঁকা মতো হয়ে রইলো। তো আর একটা পাটে কিন্তু সেমভাবে আমি এরকম টিকেনের দাগগুলো তুলে নেবো। তার আগে দেখো কাঁচি দিয়ে আমি কাটিংটা করে নিচ্ছি। তার মানে আমার পুরোপুরি সামনের পাটের টিকেনের ড্রয়িংটা কিন্তু হয়ে গেল। এরপর দেখো সমস্ত টিকেনের ড্রয়িং যেখান যেখান থেকে শুরু হয়েছে সেখানগুলো আমাদের প্রথমে কাঁচি দিয়ে কাট করে নিতে হবে, যাতে অপর দিকের পার্টটাতে আমাদের ড্রয়িং করতে খুব সুবিধা হয় বা সেলাই করতে খুব সুবিধা হয়। এইখানে দেখো সামনে দুটো পাটের টিকেন সেলাইয়ের যে ড্রয়িংটা সেটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। আর ব্যাক পার্টটাও দেখানো তো কাটিং তো হয়ে গেছে। এখানেও আমি টিকেন সেলাইটা দিয়ে নেবো ব্যাক পার্টে। তার আগে দেখো সামনের পাটের সমস্ত টিকেনের যে ড্রয়িংগুলো সেগুলোকে আমি ভালো মতো সেলাইটা দিয়ে নেবো। তো সেলাইটা খুব ডিটেলসে তোমাদের দেখাচ্ছি না, আমি বুঝিয়ে দিচ্ছি, বোঝালেই তোমরা কিন্তু বুঝে যাবে। তো দেখো আমার সেলাইগুলো কিন্তু দেয়া এখানে হয়ে গেছে দাগ বরাবর, মানে দাগ যেমন দিয়েছি সেরকমভাবে সেলাইটা হয়ে গেছে দুটো পাটে। সামনের দুটো টিকেন সেলাইয়ের পার্টটাকে দেখো আমি একসাথে করে নিলাম। তার কারণ আমি যে টিকেন সেলাইগুলো দিয়েছি কিছু কিছু কাপড় সাইড করে দেখো একটু বাড়তি হয়ে গেছে। এখানে দেখো বগলের জায়গাটা কাপড়টা একটুখানি বাড়তি হয়ে গেছে। তো কাটিং করে আমি এই দিকটা সমান করে নেব। এই যে দেখো টিকেন সেলাইয়ের জন্য কিন্তু এই সাইডটাও আমার বাড়তি হয়ে গেছে, তাই আমি কাটিং করে পুরো সমান করে নিলাম। এরপর এই যে সামনে দুটোর পাটে আমরা বাড়তি পট্টি মানে হুক পট্টি আর আই পট্টিটা জুড়ে নেব। তো প্রথমে দেখো আমি এখানে আই পট্টিটাকে জুড়ে নিচ্ছি। তো উল্টো দিক থেকে সেলাই করে আমাকে সামনের দিকে নিয়ে আসতে হবে। তো এমনি ব্লাউজের ক্ষেত্রে আমি যেভাবে আই পট্টি বা হুক পট্টি লাগাই, তো এই ব্লাউজের ক্ষেত্রেও সেমভাবেই লাগাতে হবে। সেটাই দেখো তোমাদের আমি অতটা ডিটেলসে দেখাচ্ছি না, আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। বুঝিয়ে দিলেই তোমরা কিন্তু খুব ভালোভাবে এখানে বুঝে যাবে। তো তোমরা দেখতে থাকো। তো আমার হুক পট্টি আই পট্টি লাগানো হয়ে গেলে এরপর আমরা গলার পট্টিটা লাগিয়ে নেবো। তার জন্য দেখো আমি তেচড়াভাবে পট্টি কাটিং করে জুড়ে নিয়েছি। তো এই যে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই কিন্তু প্রথমে জুড়ে নেবো। তো জোড়া দেখো আমার হয়ে গেছে। আর কাট জাস্ট একটুখানি করে দিয়েছি যাতে ওল্টাতে সুবিধা হয়। তো এখানে পট্টিটার উপরেই আবার একটা চাপ সেলাই দিয়ে নেবো। চাপ সেলাই দিলেই কিন্তু সেটা আমার হেম পট্টি হয়ে যাবে। তোমরা এখানে চাইলে হেম করতে পারো, আমি সরাসরি মেশিন সেলাই করিয়ে তোমাদের সাথে আর কি শেয়ার করব। দেখো এখানে আমার ওপরে পট্টির ওপরে একটা চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এরপর পট্টিটাকে মুড়ে আমি এখানে মেশিন সেলাই দিয়ে দেবো। আমি তো বললাম তোমরা যদি চাও হেম করে নিতে পারো। দেখো আমার পুরোপুরি সেলাইটা আর কি করা হয়ে গেছে। যেভাবে আমি গলার পট্টি জড়িয়েছি মোহরার দিকেও সেইভাবে আমি এই যে পট্টিটাকে জুড়িয়ে নিয়েছি।
দেখো সুন্দরভাবে একটা ফিনিশিং হয়েছে, আর সাইডটাও কিন্তু আমি সেলাই করে দিয়েছি। এরপর ফিটিংসের মাপ দিয়ে নেবো। তো ফিটিংসের মাপটা দেখো আমি কিভাবে দিচ্ছি। এই যে আমাদের বাড়তি পট্টি বা আই পট্টি, উল্টোভাবে ফিতেটাকে ধরে তারপরে ছাতির যা মাপ আছে আমার 39 ইঞ্চি, 39কে 4 দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটাই কিন্তু এই যে আমি এখানে দাগিয়ে দিলাম। এরপর কোমরের মাপটাও কিন্তু সেমভাবে ছাতির মতোই নিতে হবে। এইভাবে কিন্তু ফিটিংসের দাগটাতে দাগিয়ে তারপরে আমরা ফিটিং সেলাইটা করে নেব দুদিকে। তো আজকের এই 4 টিকেন ব্লাউজের সেলাইটা পুরোপুরিভাবে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম খুব ভালোভাবে, আমার যেটা মনে হয়। তবুও এর মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিও, আমি তাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম। নেক্সট আবার দেখা হবে নতুন কিছু সঙ্গে নিয়ে শুধুমাত্র তোমাদের সাথে। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। টাটা।